ওরা লিখবে যে কলা চুরি করিলাম, পুকুরে এক খাওন জাল চুরি করে মেরে নিয়ে এসছে, এরা লিখবে? আম, কাঁঠাল অমুকে রাতের বেলায় শেষ করে দিয়েছিলাম, লিখবে? চিটিংবাজি, মুনাফিকি, ধাপ্পাবাজি যা করেছিলে মেমোরিতে সব মনে পড়বে, স্মরণে এসে যাবে, কিন্তু লিখতে লজ্জা বোধ হবে। কেতাবে এসেছে মুগুর যা আছে, মুগুর দেখে থরথর করে কাঁপতে হবে। মুগুর 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 মারবে না, মুগুর দেখালে থরথর করে কাঁপতে হবে। সঙ্গে সঙ্গে বলবো, আমরাই বলবো লিখছি লিখছি লিখছি। সব লেখা হবে, সব লেখা হবে। আল্লাহর কোরআন বলে, বান্দা فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। ও আমার বান্দা, আমি আল্লাহ দুনিয়ার জমিনে যদি তুমি সরিষার দানা পরিমাণ ভালো কাজ করো, আমি আল্লাহ ওই সরিষার দানা পরিমাণ ভালো কাজের বদলাটা আমি আল্লাহ দেব। আর দুনিয়ার জমিনে সরিষার দানা পরিমাণ যদি গোনার কাজ করো, আমি আল্লাহ সরিষার দানা পরিমাণ গোনার বদলাটাও আমি আল্লাহ দেব। আমার কথা বলেছি? তাহলে ভালো যা করেছি লিখতে হবে, খারাপ যা করেছি সেটাও লিখতে হবে। ভাই আর একটু গল্প করে নেই। ভাই কলকাতায় গেছেন বেড়াতে, কার একটু হাত তুলে আমার দেখান। কলকাতায় বেড়াতে যাননি কেউ? এখানে গেছেন তো অনেক মানুষ, মাশাআল্লাহ। ঠান্ডায় হাত বার করতে কষ্ট হচ্ছে। ভাই কলকাতাতে বেড়াতে গেছেন, অনেক সময় রাস্তাঘাট যানজট হয়, প্রশাসন কি করে সেখানে একটা বোর্ড মেরে দেয়, নো এন্ট্রি, এই রাস্তাটা এখন যাওয়া যাবে না, এই দিক থেকে যাও। ঠিক বলছি না ভুল বলছি কথাটা? গল্প করবো বললাম তো। এখন আমি যদি বলি গাড়ি কিনেছি আমার টাকায়, ট্যাক্স দিয়েছি, রাস্তায় চলছি তারও ট্যাক্স দিয়েছি, সব কিছু তো আমার, প্রশাসনের কথা নেব না, ওইভাবে যাব, বা হবে? কথা বলেন না কেন? আমার টাকার গাড়ি আমি যেতে পারবো না? আচ্ছা, কেউ এর পরেও এক্স ওয়াই জেড কেউ যাবে বলে মনে হয়? আর যদি যায় তাহলে পেটানে শুরু, 2,000 5,000 টাকাটা কেস দেবে না দেবে না? এই কেচের ভয়তে কেউ ওই রাস্তাটায় যাবে না আর। এটা বুদ্ধিমানের কাজ তো, কেউ যাবে না, ওই রাস্তা ছেড়ে অন্য রাস্তা যেটা আমাদের ক্লিয়ার সেটা দিয়েই যাবে। এখন ওর প্রবলেম হলো এটাই যে আমি যদি ওই রাস্তাটায় জোর করে যাই আমার নামে একটা কেস হবে, এই কারণে ও রাস্তায় যাবে না, অন্য রাস্তায় দিয়ে যাবে। ভাই এই নো এন্ট্রি বোর্ডটা দিয়েছে কে? কে দিয়েছে? প্রশাসন, ট্রাফিক পুলিশ। তাদের দায়িত্ব ক্লিয়ার রাখা, যেভাবে রাখলে সুবিধা হয় তাদের মতো কাজটা তারা করছে। গল্প শেষ। ভাই আমার রসুল্লাহ উম্মতের জন্য কি কোনো নো এন্ট্রি বোর্ড দিয়েছে না দেয়নি? কথা বলেন। নো এন্ট্রি বোর্ড আমার নবী উম্মতের জন্য দিয়েছে না দেয়নি? এই মদের বিরুদ্ধে নো এন্ট্রি বোর্ড রসুল দিয়েছে না দেয়নি? এই মুসলমান, কোনো মুসলমান আছে এখানে এই বোর্ডটা ভেঙে ভাঙিনি বলতে পারবে কেউ? মদের বোর্ড কেউ নো এন্ট্রি তো, ও রাস্তায় যাওয়া যাবে না, রসুল নিষেধ করেছে। মুসলমান মদ কেউ খায় না? খায় না? তাহলে বোর্ড ভাঙলো না ভাঙলো না? কার বোর্ড? নবীর দেওয়া বোর্ড ভাঙলো। ভাই পুলিশের বোর্ড ভেঙে যদি যায় কেস হবে, আর রসুলের দেওয়া বোর্ড ভেঙে যদি কবরে যায় কেস হবে না? পানি এমনি হবে, হাওয়াজে কাউসারের পানি এমনি হবে?
আল্লাহ নবী বললেন মদের বিরুদ্ধে নো এন্টি বোর্ড, আল্লাহ নবী সুদের বিরুদ্ধে দিলেন নো এন্টি বোর্ড। ও বাবাজিরা ভাইয়েরা, এমন করে রসুল্লাহ দেওয়া নো এন্টি বোর্ড ভেঙে যারা কবরে যাবে, নো এন্টি বোর্ড ভেঙে যদি কবরে যায়, ওই মুসলমানটা কি নবী পাকের হাওয়াজে কাউসারের পানি তাদের নসিবে জুটবে, নবীর শাফাআত জুটবে। ও ভাইরা আমার, নো এন্টি বোর্ড। তুমি লেখো, মদ খেয়েছিলে, সুদ খেয়েছিলে, জেনা করেছিলে, আম চুরি করেছিলে, জাম চুরি করেছিলে, লেখো বান্দা আমরা সকলে নরনারী কবরে যাব। বান্দা মনে রেখে দাও, কেউ ছাড় পাবে না, লিখতে তোমার হবে। কে বলেছে? আমার আল্লাহ। লিখতেই তোমার হবে, লেখা হয়ে যাবে, লেখা হয়ে যাবে, লেখা কমপ্লিট হবে। আমরা সেদিন ফেরেশতাকে তখন বলবো, ফেরেশতা আমার লেখা কমপ্লিট। ভাই আমার একটা সার্টিফিকেট দরকার এমএলএর। এখন এমএলএর প্যাডে লিখিত দিয়েছে, এমএলএ সিগনেচার করিনি, স্টাম্প মারিনি, ওর কি কোনো দাম আছে? হ্যাঁ, কোনো দাম নেই। প্রধানের একটা প্যাডের দরকার, প্রধান প্যাড দিয়েছে কিন্তু প্রধান সই করিনি, স্টাম্প মারিনি, ওর কোনো দাম আছে? তো ও কাগজ আর দোকানের কাগজ একই হবে তো নাকি? স্টাম্প মারলি পাওয়ার বাড়বে না কমবে? বাড়বে। আমার আল্লাহর কৌশল, আমার আল্লাহ বললেন বান্দা তুমি বোর্ড ভেঙেছো কি ভাঙনি, বিচার আমি আল্লাহ করব পরে, তবুও তুমি একটু এবার লিখে নাও আগে, সব লেখা হবে। ফেরেশতা এই তাবিজ করা হয়, দেখেছেন তো? তাবিজ ছোট করে পেঁচিয়ে 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 কাগজে দেওয়া হয়, ওটা মাদলির ভিতরে দেওয়া হয় না? হয় না? তারপর গলায়, হাতে, কোমরে, যেখানে একটা জায়গায় নির্ধারণ করা হয় সেটা দেওয়া হয়। ঠিক ওই লেখা ভালো এবং মন্দ খারাপ কাজটাকে লেখার পরে ওটাকে তাবিজ করা হবে, বোঝা গেছে? গলায় ঝুলিয়ে দেবে ফেরেশতা, দিয়ে চলে যাবে। আল্লাহর কোরআন বলছে ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ও আমার বান্দা, আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম, তুমি ভালো কাজ করেছো, মন্দ কাজ করেছো, সব কিছু আমি আল্লাহ তোমার হাতের দ্বারা লেখাবো। বান্দা তুমি লিখে ফেলো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও আমার বান্দা, তোমার লেখার পরে ওই আমলনামা তোমার গলায় ঝুলিয়ে দেওয়া হচ্ছে। কিয়ামতের দিন যখন তোমাকে ওঠানো হবে, আমার ফেরেশতারা তোমার আমলনামাটা খুলে দেবে, তোমার আমলনামাটা খুলে দেওয়া হবে। আল্লাহ দরবারে যখন হিসাব দেওয়ার জন্যে আপনি যান, আব্দুর রাজ্জাক যান, আল্লাহ বলবে বান্দা, ও আমার বান্দা বান্দি, আজকে বিচার আমি আল্লাহ করব পরে, কিন্তু তোমার আমলনামাটা খোলো। আমলনামাটা খুলবো, আমি আব্দুর রাজ্জাক আমলনামাটা খুলেছি, ভালোগুলো দেখলাম, মন্দগুলো দেখলাম, দেখার পরেও আমার আল্লাহ বলবে বান্দা এবার বলো তুমি অপরাধী না নিরপরাধী? কথা বোঝাতে পারছি? তুমি ভালো কি মন্দ আমি আল্লাহ বিচার পরে করব, তুমি আমলনামাটা খুলে বলো তুমি ভালো না মন্দ। আমার রসুল যেটা নিষেধ করেছিল সেটা তুমি করেছিলে না করনি? যে উপদেশটা ছিল সেটা তুমি গ্রহণ করেছিলে না তার বিরুদ্ধে কলম চালিয়েছিলে, 90 বোর্ডগুলো ভেঙেছিল? তুমি নিজে দেখো ভাই, নবীর দেওয়া বোর্ড যদি ভেঙে আমলনামা সামনে দিয়ে দেই, ভাই সেদিন কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশের আশা, ক্ষমার আশা পাবো বলে মনে হয়? কথা বলেন না কেন? আব্বাজান ভাইয়েরা আমার, ভুল আমায় নেবেন না, আমি আবারও বলছি, কিয়ামতের দিন আল্লাহ পাক কিছু সংখ্যক বান্দা বান্দিদেরকে আল্লাহ যাদেরকে ক্ষমা করবেন, একটা পর্দার আড়াল করে দেবেন, পর্দা টানিয়ে দিবেন। ওই পর্দার আড়ালে আল্লাহ পাক তার
আল্লাহ পাক তার সিফাতি নাম ইয়া সাত্তারুল উয়ুব নামের ওসিলায় আল্লাহ তার কিছু সংখ্যক বান্দা বান্দীদেরকে পর্দার আড়ালে গোপনে গোপনে আল্লাহ মাফ করে দেবেন। জোরে বলুন ভাই, অপরাধ আমি আপনি কে সেটা আমি আপনি বিশ্লেষণ এখন থেকেই তো করতে পারবো, আমি ভালো না মন্দ। কথা ভুল বললাম না ঠিক বললাম? ভাই আদম সন্তান প্রতিটা পদে 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 ভুল করবে, এরা অপরাধী হবে, এরা গুনার কাজ করবে, কিন্তু আল্লাহ পাক আমাদের জন্য তো তওবার দরজাটাও খোলা রেখেছে না বন্ধ করে দিয়েছে? হ্যাঁ, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। আমার আল্লাহ বললেন যারা সদা সর্বদা তাদের অপরাধের কথা স্মরণ করে আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ আমার কাছে ক্ষমার জন্য হাত পাতে, আমি আল্লাহ আমার কাছে অনুতপ্ত হয়, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার বান্দা যদি রহমত থেকে বঞ্চিত না হয়, নিরাশা না হয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ যদি আমার কাছে ক্ষমা প্রার্থী হয়, ক্ষমা চাই, আমি আল্লাহ আমার কাছে তওবা করে ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাক আমার ওই বান্দাদের গোনা খাতা মাফ করে আমি আল্লাহ ওদের জীবনের সমস্ত ছোট ছোট গোনাগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে বলেন, তওবাকারীদেরকে আমার আল্লাহ পছন্দ করেন। ভাই তওবা করার দরকার আছে না নাই? ভুল আমার আপনার হবে না বলতে পারবো না, ভুল অবশ্যই সব সময় হবে, কিন্তু ভুল সংশোধনের রাস্তা আছে না নাই? আছে, ভুল সংশোধনের রাস্তা আছে। আপনি যখন কাগজপত্র ভুল হয়ে গেলে আপনি সংশোধনের জন্য জীবন মরণ চেষ্টা চালাচ্ছেন, আপনার জীবনের ত্রুটি বিচ্যুতি ভুল কোনটা ঠিক কোনটা বেঠিক আপনি জানেন না, জানেন না। নামাজ আপনার পড়তে হবে কি হবে না আপনি জানেন না, জানেন না। রোজা আপনার রাখতে হবে এটা আপনি জানেন না, জানেন না। জানার পরেও যদি আপনি সেগুলোকে শেষ করে ফেলেন, আমার আপনার পরকাল জিন্দেগি ক্ষতির দিকে ছাড়া কখনো আশা করা যায় না আমার নবীর শাফাত সুপারিশ আমরা পাবো। ভাই আমার অনেক কথা বলেছি, সময়ও অনেক হয়ে গেছে, আর লম্বা নয়। ভাই এই দোয়ার দরকার আছে না নাই? আমার আপনার আব্বা আম্মা চলে গেছে, তাদের জন্য দোয়ার দরকার আছে না নাই? আল্লাহ নবী বলেন একটা মানুষ সমুদ্রতে হাবুডুবু খায়, সমুদ্রতে ওই মানুষটা বাঁচবার চেষ্টা চালাই, কেউ যদি হাতটা ধরে একটু ডাঙার দিকে নিয়ে যায়, একটু কিনারার দিকে নিয়ে যায়, ওই মানুষটা বাঁচার চেষ্টা করবে না, করবে না, চেষ্টা করবে না, করবে না, চেষ্টা করবে। যদি আমি একটু কিনারায় যেতে পারতাম, কেউ যদি আমার হাতটা ধরে নিয়ে যাবে, ও বাবেরা ভাইয়েরা, আল্লাহ নবী বলে ওই মানুষটা সমুদ্রতে হাবুডুবু খাচ্ছে, ওই মানুষটা যতটা বিপদে যতটা মুসিবতে, তার চাইতে আরো বিপদে আরো মুসিবতে হলো যারা কবরে। একটা মানুষ সমুদ্রতে আছে, ডুবে যাচ্ছে, একটু বাঁচবার চেষ্টা সংগ্রাম চালাচ্ছে, ওই মানুষটা যত বড় বিপদে আছে ওর চাইতেও আরো বড় বিপদে রয়েছে কবরবাসীরা। ওই কবরবাসীরা আল্লাহ নবী বলে ওই কবরবাসীরা কয়েকজন মানুষের মুখ পানে তাকায়। এক নম্বর হলো কোনো বাপ যদি কবরে থাকে, ওই বাপ দুনিয়ার অনেক আপনজন থাকে, দুনিয়ায় অনেকেরই বহু মানুষ আপনজন মহব্বতের মানুষ থাকে,
দুনিয়ায় তার গ্রামের অনেক মানুষ থাকতে পারে, কিন্তু তার বাপ কারুর মুখের দিকে তাকায় না, তাকায় তার সন্তানের মুখ পানে। ও আমার বেটা, আমি তোমার বাপ কবরে। ও আমার সন্তান, তুমি যদি আল্লাহর কাছে একটু দোয়া চাও, তোমার দোয়ার ওসিলাতে আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিতে পারে। কোনো সন্তান, কোনো পিতা দুনিয়াতে রয়েছে, সন্তান কবরে, ওই সন্তান দুনিয়ার কয়েকজন মানুষের মুখ পানে তাকিয়ে থাকে। এক নম্বর হলো তার আব্বা মার মুখ পানে। আব্বা জান, আমার জন্য ঘর বাড়ি করতে হবে না আব্বা, দুমুঠো খাওয়াতে হবে না আব্বা। আব্বা জান, আমার গাড়ি বাড়ি টাকা পয়সা লাগবে না। আব্বা জান, তুমি যদি আমার জন্য একটু দোয়া করো, আমার জন্য একটু দান করো, তোমার দান, তোমার দোয়ার ওসিলাই আব্বা আমি কবরে একটু শান্তি পাবো। কে বলেছেন? আমার নবী। ও ভাইয়েরা, আজকে এতগুলো মানুষ আছেন, এতগুলো মানুষ আছেন, একটু বলবেন আমার আপনার আব্বা মা যারা কবরে আছে তাদের জন্য দোয়ার দরকার আছে না নাই? একটু সকলে বলুন, আছে না নাই? দোয়া করবেন না করবেন না? ও বাপেরা, আমার যুবক ভাইয়েরা, এই এমন একটা ছোট্ট মহফিল, এই ছোট্ট মহফিল দুনিয়ায় হতে পারে, এই মহফিলটা আল্লাহর কাছে হয়তো অনেক বড় হতে পারে। কথাটা ঠিক না ভুল? ও আব্বা জানেরা, ভাইয়েরা, আমি আপনার কাছে বলবো, আব্বা চলে গেছে, মা চলে গেছে, দাদা দাদি চলে গেছে, নানা নানি চলে গেছে, আমি গুনাহগার, আমি আপনার সন্তান, আমার যুবক ভাই, আমি আপনার ছোট ভাই, আমি আপনার ভাই বলছি, এই মহফিলটার জন্য, আগামী বছর কায়েম রাখার জন্য, আব্বা আমার দোয়ার জন্য, আগামী বছর কোন আব্বা যারা আছেন 1,000 টাকা দেবেন? আমি গুনাহগার, আপনার জন্য আল্লাহ শাহী দরবারে একটু দুটো হাত তুলে দোয়া করব, আল্লাহ পাক যেন আপনার আব্বা আম্মার কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দেয়। এক নম্বরে আল্লাহর কোন সাকি বান্দা আছে, আল্লাহ আজকের দিন, আল্লাহ তাহাজ্জুদের সময় আগত, আল্লাহ পাক আজকে দানের খাতা ফেরেশতারা দেখছে, ফেরেশতারা দেখছে। আল্লাহ বলে, বান্দা দেখো, আমার বান্দা যখন চেয়েছে, আমার বান্দা যখন চেয়েছে, ও আমার ফেরেশতা দেখো না দাতার খাতায় প্রথম কোন সলেহীন বান্দা, কোন সৌভাগ্যবান বান্দা, তার আব্বা কবরে, মা কবরে, এই রাতের বেলা ফিরে আসবে না দোয়ার জন্য তাকিয়ে, ওর মা বাপের জন্য কে দেবে? আর আমি আল্লাহ পাক আমার জান্নাতি, জান্নাতি খানজা করে, জান্নাতি পেয়ালা করে ওই নেকিগুলো ওর আব্বা মায়ের কবরে আমি আল্লাহ আমার রহমতের ফেরেশতারা এই মুহূর্তে পৌঁছে দেবে। জোরে বলেন, আরো জোরে বলেন। আমার আল্লাহ বলে, বান্দা মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার বান্দা যে দুনিয়া জমিনে ওয়াদা খেয়ানত করে, আমার বান্দা কথা খেয়ানত করে, আমার বান্দা কথা দিয়ে কথা রাখতে পারে না, আমি আল্লাহ বলছি আমার কোন বান্দা মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আমার বান্দা যদি কেউ আমার রাস্তায় এক দেয়, আমি আল্লাহ ওয়াদা করলাম তার 10 দেব। এক নম্বরে আল্লাহর একটা বান্দা, আমার কোন আব্বা জান, ভাই জান, আগামী বছর এখন দিতে হবে না, 1 বছর সময় 1,000 টাকা প্রথম। কি নাম? কি নাম ভাই? তাজরুল মন্ডল। তাজুল মন্ডল আমার ভাই, আল্লাহ পাক এই দাতার খাতায় আল্লাহ কার